এমন একটি জায়গা যেখানে আমি যতবারই আসি ততবারই নতুন লাগে। সবার জীবনে একটা প্রিয় জায়গা থাকে যেখানে গেলে মনটা নিজে থেকেই ভালো হয়ে যায়। এটা ঠিক আমার সেই জায়গা যেটা আমার এক টুকরো প্রাণ। সো আজকে আমি আমার এই পছন্দের জায়গাটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। সো এবার চলুন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। অনেক তো হলো অন্যদের জায়গা এক্সপ্লোর করা, আজ আমি আমার পছন্দের জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আসলে এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আবহাওয়াটা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু দুপুর থেকে বিকাল নেমে আসছে। আসলে আমি যেখানে বসে আছি এই অ্যাঙ্গেল থেকে এই জায়গাটা ভালোভাবে কখনো দেখা হয়নি। আসলে এই জায়গাটা এত বেশি সুন্দর, আপনি যে অ্যাঙ্গেলে দেখবেন সেই অ্যাঙ্গেলে অন্যরকম সুন্দর লাগবে। যেমন এটা একটি অ্যাঙ্গেল, এটাও। আসলে সত্যি বলতে এই জায়গাটা শুধু আমারই পছন্দ না, আশেপাশে যত এলাকার মানুষ আছে সবার এই জায়গাটা পছন্দ। তারপরে দেখতে পেলাম আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে বিকেলের শান্ত বাতাস বয়ে যাচ্ছিল আর সূর্যের আলো কমে যাচ্ছিল। এখানে পরিবেশটা এতই দারুণ ছিল যে যেটা আমি সহ আপনারও মুগ্ধ হতে বাধ্য। সামনে দেখছিলাম কয়েকজন খেতে মিষ্টি আলু উত্তোলন করছিল। ওনারা মনের সুখে কথা বলছে আর কাজ করছে, আর আমি শুধু মনোযোগ দিয়ে ওনাদের দেখেই যাচ্ছিলাম। এই জায়গাটা বিশেষ করে সুন্দর হওয়ার কারণ হচ্ছে এই নদী। এই নদীর বিকেলের শান্ত বাতাস যখন গায়ে লাগে মনটা সত্যি শান্ত হয়ে যায়। তারপর নদীর পাশে গিয়ে কিছুক্ষণ বসলাম, যেন নদীর শান্ত বাতাসটা ঠিক আমার গায়ে এসে লাগে। তারপর হঠাৎ করে মনে হলো এই গাছের উপর থেকে যদি ভিউটা সুন্দরভাবে দেখা যায় তাহলে কেমন হয়। তাই আর দেরি না করে গাছে ওঠা শুরু করলাম। আর একা থাকলে বাচ্চাদের মতো কত কিছুই না করতে মন চায়। আর ছোটকালে যে পরিমাণ গাছে আমি চড়েছি সেটা আসলে আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। তারপর উপরে এসে যা দেখতে পেলাম সেটার জন্য আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। আসলে এই জায়গাটা যে এত সুন্দর দেখাচ্ছে সেটা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। আপনারা সত্যি করে কমেন্ট করে জানাবেন সত্যি এই জায়গাটা কেমন লেগেছে আপনার কাছে। গাছের উপর থেকে নদীটা অসাধারণ লাগছিল, আর এইদিকে ওনাদের মিষ্টি আলু উত্তোলন দেখছিলাম। আসলে গাছের উপর থেকে পাতার ফাঁক দিয়ে যেন সবকিছু অন্যরকম লাগছিল। তারপর বেশ অনেকক্ষণ গাছের উপরে ছিলাম এবং অনেক বাতাস টাতাস খেয়ে অবশেষে নেমে পড়লাম। সো আপনাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ভ্লগ এখানেই রাখছি, তবে এই জায়গা থেকে আরেকটু সামনে যেতেই আরেকটি কাহিনী হয়। সেটা হলো এই কুকুরটার সাথে একটি নীরব ভালোবাসার গল্প। সো এই গল্পটি অন্য আরেকটি ব্লগে বলবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজ হোক চ্যানেল হোক ফলো সাবস্ক্রাইব করে দিন।